এইচএসসি ২৭ ব্যাচ ফাইনালি তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছো। সেকেন্ড ইয়ারে কী হয়, বিভিন্ন কলেজে তোমাদের ক্লাস হয়, আবার বিভিন্ন কলেজে হয় না। যেমন সরকারি কলেজগুলোতে টোটালি কিন্তু ক্লাস হয় না সেকেন্ড ইয়ারে, তবে বেসরকারি কলেজগুলোতে কিছু কলেজে হয়, বাট কিছু কলেজে ক্লাস হয় না। মানে তোমাদেরকে সেকেন্ড ইয়ারটা বাসায় পড়ার সুযোগ দেয়, আর আমি মনে করি যে বাসায় পড়তে দেওয়াটাই বেটার। এখন তোমরা কিন্তু এইচএসসি শেষ করার পর তোমাদের অ্যাডমিশান দিতে হয়, অর্থাৎ যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে চান্স পেয়ে ভর্তি হতে হয়, হোক সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়, হোক সেটা পাবলিক যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট হোক, তোমাকে অ্যাডমিশান দিয়েই মূলত চান্স পেয়ে ভর্তি হতে হয়। আজকে তোমাদের কমার্সের যারা আছো, তোমাদের অ্যাডমিশানের কিছু টিপসই আমি তোমাদেরকে দিব। দেখো, অ্যাডমিশানের জন্য তোমাদের এইচএসসির পর 3 মাস সময় দেওয়া হয় অ্যাডমিশানের প্রিপারেশান নিয়ে নেওয়ার জন্য। এখন তুমি দেখো, বেশিরভাগ তুমি যদি একটু চিন্তা করো, ছেলে মেয়েরা এইচএসসির জন্য সময় পায় 2 বছর। সো 2 বছর পরেও বেশিরভাগ স্টুডেন্ট দেখবে ইংলিশ সেকেন্ড পেপার অথবা আইসিটিতে ফেল করে বসে। তাহলে তুমি বুঝো, তোমারে মাত্র 3 মাস সময় দিবে। এইচএসসির থেকেও আর একটু কঠিন লেভেলের এক্সাম হয় অ্যাডমিশনের এক্সামটা, হয়তো তোমরা শুনছো সিনিয়র ভাই বোনদের থেকে। সো 3 মাস সময়ের মধ্যে ওই সিলেবাসটা কাভার করে যে তুমি চান্স পাবা, এটাও মানে একদম খুবই খুবই টাফ। এটা খুবই টাফ। তো সিলেবাস কিন্তু তোমাদের আলাদা না। এইচএসসির জন্য যেই সিলেবাস, অ্যাডমিশনের জন্য সেম সিলেবাস। এইচএসসির জন্য বাছাইকৃত টপিক পড়া লাগে, আর অ্যাডমিশনের জন্য অনেক বেশি করে একটু এফোর্ট দিতে হয়, এটাই। তো এখন তোমার সেকেন্ড ইয়ারে উঠে গেছো, তোমরা যারা অ্যাডমিশন সম্পর্কে জানো না, এটা একটু জেনে নিও। চ্যাটজিপিটি আছে, ইউটিউব আছে, একটু জেনে নিও। এখন দেখো, তোমাদের অ্যাডমিশন প্ল্যানটা নিয়েই মূলত আজকের ভিডিওতে কথা বলবো। এইচএসসি 27-এর যারা কমার্সের আছো, তো তোমরা ভার্সিটি, এটা একটা কথা বলি, ভার্সিটিতে 3টা ইউনিট থাকে, 4টা থাকে মেবি, কিন্তু 3টাই ধরো তুমি 3টাই। একটা হচ্ছে এ, বি, সি, ঠিক আছে? যেমন তোমরা গ্রুপ থাকে না, যে সায়েন্স, কমার্স, আর্টস, ঠিক তেমনি ভার্সিটিতেও 3টা ইউনিটের পরীক্ষা হয়। কারণ সায়েন্সের সাথে তো কমার্সের পরীক্ষা হবে না, কমার্সের সাথে আর্টসেরও পরীক্ষা হবে না, আলাদা আলাদাভাবে পরীক্ষাগুলো হবে। এ ইউনিটে থাকে মূলত সায়েন্সের যারা আছে তারা পরীক্ষা দেয়, তারপর বি ইউনিটে দেয় হচ্ছে আর্টসের যারা আছে তারা, আর তোমরা দিবা হচ্ছে সি ইউনিটে। সো মাথায় রাখবা, তুমি পরীক্ষা দিবা হচ্ছে সি ইউনিটে। কেমন? সি ইউনিটে পরীক্ষা দিবা। তো দেখো, তোমাকে ফার্স্টে কি করতে হবে, এখন থেকে তুমি যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে গেছো, এখন থেকে তুমি যখনই আমার ভিডিওটা দেখো তখন থেকেই, ঠিক আছে, তোমাকে কিছু ইউনিভার্সিটি টার্গেট করতে হবে, ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে যে তুমি কোথায় আসলে পরীক্ষা দিবা। এখন বলতে পারো যে আপু, আমি তো এত বিষয়ে জানি না। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি জাস্ট চ্যাটজিপিটিতে যাবা, তোমার সম্পর্কে বলবা যে আমি অমুক, আমি এই কলেজেই, সেই বলবা যে আমি ভার্সিটি অ্যাডমিশন দিতে চাই এইচএসসির পর, এখন থেকে প্রিপারেশন নিব, সেজন্য আমাকে কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করে দাও, এই সেই বলবো, তাহলে সে তোমাকে বলে দিবে। ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে 2 নম্বরে সিলেবাসটা লিখে নেওয়া। এখন সিলেবাস তুমি কোথায় পাবা? তোমার প্রিভিয়াস ইয়ারের সিলেবাসটা তুমি লিখে নিলেই হবে আপাতত। এবং মানবন্টনটা চেঞ্জ হয় না, সিলেবাসটা একটু একটু চেঞ্জ হয়, মানবন্টনটা একটু লিখে নিবা। যেমন ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের মানবন্টনটা একটু লিখে নিবা ইউটিউব থেকে। সবগুলো সাবজেক্টের যেই সাবজেক্টগুলো এক্সাম হবে, এক্সাম তো হবে তোমাদের বাংলা, ইংলিশ, তোমাদের অ্যাকাউন্টিং, যাদের ফাইন্যান্স আছে ফাইন্যান্স, মার্কেটিং থাকলে মার্কেটিং, আর ম্যানেজমেন্টের। এবং আবেদন করতে কতটুকু যোগ্যতা লাগে সেটাও একটু জেনে নিবা, তাহলে তুমি ওই রকমভাবে এইচএসসির জন্য প্রিপারেশান নিতে পারবা। যেমন তোমাদের অনেকেই আসো যারা এসএসসিতে 4 পয়েন্ট পেয়েছো, 4 পয়েন্ট বা 4 পয়েন্টের উপরে পেয়েছো, তাদের জন্য খুব প্লাস পয়েন্ট। তোমরা এইচএসসিতে 3 পয়েন্ট পেলেও তোমাদের পয়েন্ট একটা আগে যাবে, কারণ তোমাদের যে পয়েন্টটা, আবেদনের একটা যোগ্যতা লাগে, তখন পয়েন্টটা মূলত এসএসসি এইচএসসি হিসাব করা হয়। তো তোমরা অনেকেই আসো যারা 4 পয়েন্ট পেয়েছো এসএসসিতে, তাদের জন্য ভালো, ঠিক আছে, তোমরা সমস্যা হবে না।
কিন্তু যারা 3 পয়েন্ট পাইছো, ঠিক আছে, 3 পয়েন্ট, হ্যাঁ, এসএসসিতে, তাদের জন্য খুব টাফ, ঠিক আছে। তো সেই জন্য এইচএসসিতে ভালো করতে হবে। এখন যারা 4 পয়েন্ট পাওয়া পাবলিক, তারা আবার এটা ভেবে খুশিও না যে আমি এসএসসিতে 4 পয়েন্ট পাইছি, এখন 3 পয়েন্ট পাইলে হবে, এমন না, ঠিক আছে। এটা একটু জেনে নিবা। এই যে বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কি বলে, এটারে বলে ডিইউ, হ্যাঁ। তারপর রাজশাহী ইউনিভার্সিটিরে বলে আরইউ। তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম আর কি। সো এরকম কয়েকটা ইউনিভার্সিটি তুমি চয়েস করে তাদের কী করবা, সিলেবাসটা লিখে নিবা, মানবন্টনটা লিখে নিবা, আবেদন করার যোগ্যতাটা লিখে নিবা, এবং তাদের পরীক্ষার সিস্টেমটা আসলে কীভাবে হয় সেটাও লিখে নিবা, এবং আসন সংখ্যা কত থাকে। আমি ঢাকা ইউনিভার্সিটির আসন সংখ্যা যদি বলি, 900, প্রায় 900-র মতো থাকে। কেমন, খুব টাফ, ঢাকা ইউনিভার্সিটি খুব টাফ। আমি মনে করি যারা দুর্বল স্টুডেন্ট, এটা তুমি তোমার লিস্টে না রাখাই ভালো। এটাতে অনেক বেশি কম্পিটিশন, আর কমার্সের স্টুডেন্টও 4 লাখ বা 4.5 লাখ পরীক্ষা দেয়, সিট থাকে 900টা প্রায়। তো তুমি বোঝো এখানে চান্স পাওয়াটা কতটা টাফ ঢাকা ইউনিভার্সিটিতে। তাই আমি বলবো যারা একটু দুর্বল তারা এটা স্কিপ করাই বেটার, এটা সত্যি কথা, স্কিপ করাই বেটার। তারপর দেখো, এবং শর্ত 5 নাম্বার, এই জিনিসটাও একটু দেখে নিও। তুমি এগুলো ইউটিউবে ঘাটাঘাটি করলে পেয়ে যাবে। এরকম কয়েকটা ইউনিভার্সিটি তুমি টার্গেট করে সিলেক্ট করে এই জিনিসগুলো করে নিবা, কেমন। এখন দেখো, তোমরা সবচেয়ে বেশি প্যারা খাবা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে, কারণ ইংরেজিতে তো মাস্ট প্যারা খাবাই খাবা। তোমরা বাংলাও ঠিক মতো পারো না, আমি জানি। বাংলা সেকেন্ড পেপার থেকে একটা কোশ্চেন ধরলে গ্রামারের থেকে তোমরা এটা পারবা না। সো বাংলা আর ইংলিশটা একটু ভালো মতো পড়তে হবে, কোনো কিছু স্কিপ করা যাবে না। এইচএসসি সিলেবাসের সব কিছু পড়তে হবে। আর এই দুইটা বিষয় নিয়ে তুমি সবচেয়ে বেশি প্যারা খাবা, কারণ তুমি হিসাব বিজ্ঞান বলো, ফাইন্যান্স বলো, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এগুলো সারা বছর পড়ো। হিসাব বিজ্ঞান তো তুমি সারা বছর পড়ো, ডেইলি পড়ো, কিন্তু বাংলা ইংলিশে অতটা সময় দাও না। বাংলা ইংলিশেও এখন থেকে ভালোভাবে পড়তে হবে। বাংলা তো বইয়ের লাইন বাই লাইন পড়তে হবে, গদ্য পদ্য, উপন্যাস, নাটক, এগুলো পুরাটা রিডিং পড়তে হবে। ওয়ান শট এইসব বাদ। ওয়ান শট এগুলো হচ্ছে সিলেবাস কমপ্লিট হলে পরীক্ষার আগের দিন দেখবা। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা সেকেন্ড ইয়ার উঠছো, আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রত্যেকটা সাবজেক্টের 60% শেষ হয় না, 60%ও শেষ হয় না। তো তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করে ফেলো। ট্রাই করো যে তোমাদের সেকেন্ড ইয়ারে প্রি টেস্টের আগের দিন বা প্রি টেস্টের 1 সপ্তাহ আগের মধ্যেই তুমি তোমার যে ফুল এইচএসসি সিলেবাসটা ওইটা শেষ করে ফেলতে। তাহলে এটা তোমার জন্য ইজি হয়ে যাবে, তখন তুমি রিভিশন দিবা। হয়তো এটা একটু টাফ, কারণ তোমাদের ফার্স্ট ইয়ারে প্রথম পত্রটা শেষ করায় দেয় তোমাদের কলেজ থেকে, আর সেকেন্ড ইয়ারের দ্বিতীয় পত্রটা। এখন অনেকেই জানি আমি প্রথম পত্রের কিচ্ছুই শেষ হয় না তোমার। সো নো প্যারা, এত প্যারা নেওয়ার কিছু নেই, শেষ করে ফেলো, আস্তে ধীরে শেষ করে ফেলো, তাহলে হবে। সো ওই বইটা শেষ করার পর কিছু অ্যাডমিশনের ম্যারাথন ক্লাস দেখবা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, তখন তোমার জন্য এগুলো ভালো হবে। কারণ এইচএসসি 26-এর এবার পরীক্ষা যখন হয়েছে, তারা কিন্তু দেখছে বেশিরভাগ কোশ্চেন তাদের অ্যাডমিশন রিলেটেড থেকেও আসছে। সো এখন তুমি এত বেশি যে অ্যাডমিশন করবা, একাডেমিক বাদ দিয়ে দিবা এমন না। অ্যাডমিশনের কিছু অংশও জেনে রাখো, এগুলো তোমাদের বোর্ড পরীক্ষা যেহেতু এখন কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, তারা চেষ্টা করে ওই অ্যাডমিশন থেকে কিছু এনে লাগাই দেওয়ার জন্য। তারপর হচ্ছে কোনো বইয়ের কোনো চ্যাপ্টার বাদ না দেওয়া। তুমি হয়তো এখন বাদ দিলে দিবা, অ্যাডমিশানে গিয়ে ঠিকই প্যারাটা নিতে হবে। সো কোনো বইয়ের কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন নাই, এমনিও বাদ দেওয়ার প্রয়োজন নাই। বাদ দিলে তুমি এমসিইউতে গিয়ে মারা খাবা তোমার এইচএসসিতে। সো কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন নেই, সব কিছুই পড়ো, এগুলো তোমার জন্য ভালো হবে। কোনো কিছু বাদ দিবা না, ঠিক আছে, সব পড়বা। কঠিন হলেও পড়তে হবে। তোমার আগের ব্যাচের তারা তো পড়ে পাস করছে, তো তুমি কেন পারবা না, তোমাকেও পড়তে হবে। আর অ্যাডমিশনের কিছু কোশ্চেনগুলো বিভিন্ন অ্যাপসের মধ্যে আছে, কোনো কোশ্চেন ব্যাংক কেনা লাগবে না, বিভিন্ন অ্যাপস থেকে ওইগুলো একটু প্র্যাকটিস করবো। এমসিকিউগুলো প্রত্যেকটা ধরো একটা চ্যাপ্টার পড়লাম, তারপর এগুলো প্র্যাকটিস করবা, কেমন, তাহলে এটা তোমার জন্য ভালো হবে। সো মোটামুটি এই জিনিসগুলো একটু যদি একাডেমিক লাইফ থেকে করো, ইনশাল্লাহ শেষ 3 মাস, তোমার এইচএসসির পরে শেষ 3 মাস এত বেশি প্যারা নেওয়া লাগবে না, খুব চিল মোডে তুমি অ্যাডমিশনের প্রিপারেশান নিতে পারবা।
আর কোনো প্রশ্ন থাকলে ওটা কমেন্ট বক্সে করো।